অটো রিক্সা বন্ধ করে দিলে অনেক মানুষই মানে বিপদে পড়ে যাবে, যারা মানে সাধারণ মানুষ যারা কাজ করে খায়। কারণ এখন আমাদের সমাজে ওইরকমভাবে তো মানে চাকরিগণ বিভিন্ন ব্যবসা বাণিজ্যগণ প্রত্যেকটা সেক্টরই একটু কষ্টজনক। দেখা অনেকে টাকা নেই, তারা কি করব? তো তারা তো এখন দেখা অটো নিয়ে ভাড়া নিয়ে চালাক বা কিনে চালাক। তো এটার দ্বারা তার একটা ফ্যামিলি আছে, আর তার প্রত্যেকটা ফ্যামিলিতেই খরচ আছে। মানে 20-30 হাজারটা তো নর্মালি খরচ, আর তো আছেই। তো এই খরচগুলো তারা কিভাবে মেনটেন করবো? ভালো চাকরি পাবে না, আর ভালো একটা ব্যবসা করবে না। সেই ক্ষেত্রে অটো রিক্সা দিয়ে সে তার একটা ফ্যামিলি চালাই যান, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক মানুষ মানে বিপদে পড়ে যাবে। আর সরকার থেকে তো ওরকমভাবে সাপোর্টও সে পাবে না, যার দ্বারা সে সংসার চালাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অটো রিক্সা এমনি লিমিটে আনতে পারে, যাতে সবাই। আর আরেকটা করতে পারে, যদি কর্মসংস্থান দিতে পারে তাহলে অটো রিক্সা কমাই দিলে কোনো আপত্তি নেই, কারণ সবাই তো পেট আছে, সংসার আছে, ছেলে বাচ্চা আছে। তো এগুলো দ্বারা এখন আমার মনে হয় অটো রিক্সা বন্ধ করলে অনেক মানুষের বিপদে পড়ে যাবে, এক কথায় বললে যায়। কারণ সে তো চুরি করে না, ডাকাতি করে না, সে কাজ করে খায়। আর আল্লাহ তাআলা সবাইরই কিন্তু রিজিক দিতে আছে। যদি আর শুধু অটো রিক্সা না, প্রত্যেকটা গাড়ি তো বেশি, আর প্রত্যেকটা জিনিসে ক্ষতি আছে, লাভ আছে। কারেন্ট কন, পানি কন, এগুলো উপকারে ক্ষতি করে। অটো রিক্সা ক্ষতি করবে, উপকার করে। প্রাইভেট কার ক্ষতি করে, উপকার করে। মানে কোনো জিনিসে যে ক্ষতি নাই তা না, ক্ষতি আছে, কম আর বেশি। এখন যেখানে অবৈধ চার্জ দেয় সেখানে তো অবশ্যই দেশের জন্য এটা সমস্যাজনক। কারণ ইলেকট্রিসিটি অনেক সমস্যা হয়ে যায়, দেখা যায় অনেক যেখানে ইলেকট্রিসিটি দরকার সেখানে পাইতেছে না। তো এটা যদি লিগেলভাবে আনে, যেমন তারা ওই যে যেমন কোম্পানি থেকে যেভাবে মিটারটা আনে, ওইভাবে মিটার এনে যদি চার্জের ব্যবস্থা করে তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না। কারণ আমরা যেখানে চার্জি ওখানে মিটারই থেকেই আনছি, প্রত্যেকেরই দেখে চালানো উচিত। আর ডাইনে বামে এই যে গ্যালাস আছে, এগুলো দেখে চালাইলে সবচেয়ে সমস্যা হয় না। কিন্তু বিপদের তো কোনো হাত পাওয়া নাই। এখন সবারই একটু কেয়ারফুল হয়ে চালাইলে আর কোনো সমস্যার কথা না। আর কি করা যাবে? বেশিরভাগ সিকুনটা, কারণ ওদের ওই যে ব্রেকটা একটু সমস্যা, কারণ ধরে রাখা যায় না। আর আমাদের এইগুলো তো হাইড্রোল ব্রেক, ড্রামের সিস্টেম আছে। ওই আপনার হুন্ডা যে ব্রেকগুলা, ওই ব্রেকগুলো এইগুলোতে দেয়া। তো এটা দেওয়া যায়, অনেক জায়গায় ক্যাপচার করা যায়। আর ওগুলো তো ওই যে সামনের চাকায় শুধু, পিছনে কোনো ব্রেক নেই, এই জন্য একটু সমস্যা হয়। তারপরে ওরা যতদূর কন্ট্রোল করতে পারে আলহামদুলিল্লাহ। অটো রিক্সা দিয়ে যে আপনাদের চুরি চিন্তা এটা নাকি বেড়ে গেছে, এটা নাকি বলতো? এই সম্পর্কে আমার ভালো ধারণা নেই। করতে পারে, কারণ আগে তো হুন্ডাইও করছে বা বিভিন্ন গাড়িতে করছে, কিন্তু অটো রিক্সা করছে কিনা আমি এটি বিষয়ে বলতে পারলাম না ভাইয়া। বর্তমান পরিস্থিতি আসলে মানে প্রত্যেকটা ওই যে আপনার সবজির কথা, কারণ এটা অনেক দাম বাইরে গেছে। মানে যে যে প্রোডাক্টগুলো একটু কম দামি ছিল, কিনতে সহজ হইতো, ওই প্রোডাক্টগুলোর দাম অনেক বেড়ে গেছে। সেই ক্ষেত্রে ইনকামটা তো ওরকমভাবে বাড়ে না। তাই জন্য বাজার দরটা যদি একটু কমান যায়, মানে মানুষের হাতের নাগালে থাকে, তাহলে সমস্যা হয় না।